Salam, Assalamu alaikum, Salamun alaikum. Which one is the most appropriate greeting? আমি একটি ভিডিওতে একভাবে সালাম দিয়েছি এবং সব ভিডিওতেই সালাম নিয়ে প্রতিক্রিয়াশীল মন্তব্য পেয়েছি। যদি আমি এই ধরনের মন্তব্য ওভারলুক করার চেষ্টা করি তবে কিছু কমেন্ট অনুযায়ী আসসালামু আলাইকুম কোরআনিক গ্রিটিং নয় এবং এই ধরনের সালাম দেওয়ার জন্য নাকি দোজখে যেতে হবে। বিষয়টা খুবই উদ্বেগের। মনে হচ্ছে কিভাবে সালাম দিতে হবে তা নিয়ে মুসলমানরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়তে পারে। মুসলিম জাতির এই ক্রান্তি লগ্নে এ বিষয়ে একটি ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। তবে সালাম প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু পরিষ্কার করতে চাই, আমি কোরআন কেন্দ্রিক ধর্মচর্চার কথা বলছি মানে এই নয় যে হাদিস ফিকহ ফাজালে আমলে যা আছে তা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হলেও সেটা মানা যাবে না। এ ধরনের মাইন্ডসেট নিয়ে কোরআন অনুসরণ করা অসম্ভব। আসসালামু আলাইকুমকে যারা অবৈধ বা অকোরআনিক বলছেন তারা যদি এই বিবেচনায় বলেন যে এমনটা হাদিসে আছে বলে তিনি এভাবে সালাম দেবেন না কারণ তিনি হাদিস মানেন না বা মাযহাব মানেন না, then there is a huge problem. যেমন আমাদের অনেক আলেমরা কথায় কথায় বলেন ইহুদি খ্রিস্টান হিন্দুদের অনুকরণে কিছু করা যাবে না। আমাদের সালাম, নামাজ, রোজা, দাড়ি, হিজাব, জুব্বা, টুপি সব বেশিরভাগ ধর্মীয় রীতিরেওয়াজ ইহুদি খ্রিস্টান ধর্মের পরম্পরা। জন্মদিন পালনের কথা, আরও বিশেষভাবে যিশুর জন্মদিন পালনের কথা কোরআনে স্পষ্ট করেই বলা আছে। তাওরাত, বেদ, বাইবেল, গীতা, এমনকি রবীন্দ্রনাথের টিচিং মিলিয়ে দেখুন, কোরআন হাদিসের সাথে অমিলের চেয়ে মিলই বেশি খুঁজে পাবেন। স্যুট, টাই, নববর্ষ, জন্মদিন পালন হারাম বলে, যদিও এসব ধর্মীয় পোশাক বা উৎসব না। পয়লা বৈশাখ হিন্দুদের উৎসব হলে এটা নেপাল, শ্রীলঙ্কান হিন্দুরাও সেলিব্রেট করত। এটা বাংলা নববর্ষ, সিম্পলি বাঙালির উৎসব। কেউ বিশেষভাবে সেলিব্রেট না করতে চাইলে নাই, কিন্তু খামাখা এর মধ্যে হিন্দু মুসলমান প্রসঙ্গ টানা অযৌক্তিক। এনিওয়ে, সালাম, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুমের মধ্যে লিটারালি কোনো পার্থক্য নেই এবং এর সাথে কোরআনের কোনো সংঘাতও নেই। লেট মি এক্সপ্লেন। সূরা আল আনআমের 54 নং আয়াত, ওয়াইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। আর যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম বা পিস বি আপন ইউ। এই সালামুন আলাইকুম আর আসসালামু আলাইকুমের মধ্যে ভাষা, ব্যাকরণ, অর্থগত কোনো পার্থক্য নেই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসাবে আসসালামু আলাইকুম অর্থাৎ শুরুতে আল ব্যবহৃত হয়েছে বিশেষায়িত করতে, যেমন কোরআন আর আল কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই। মদিনা, আল মদিনা, আরাফা, আল আরাফা, নো ডিফারেন্স অ্যাট অল। আর কোরআনে গ্রিটিং অর্থে আসসালামু ব্যবহৃত হয়েছে, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, পিস বি আপন দোজ হু ফলো দ্য গাইডেন্স। সূরা মারইয়াম আয়াত 33, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা আবআসু হাইয়া। আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে। এখানে যিশু বা ঈসা আলাইহিস সালামের জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান দিবসে তার উপর সালাম প্রসঙ্গে বলা হয়েছে। আসসালামু আলাইয়া, নট সালামুন আলাইয়া। Peace be upon me, the day I was born, the day I will die, and the day I will raised alive. Surah Ahzab, ayat 44. Tahiyyatuhum yawma yalqawnahu salamun. যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম। সূরা আল ফুরকান আয়াত 75, ফাহিয়া তাহিয়াতান ওয়া সালামান। আর তাদের সেখানে অর্থাৎ জান্নাতে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম দ্বারা। ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামান ক্বালা সালামুন। আর অবশ্যই আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আসলো, তারা বলল সালাম, সেও বলল সালাম। সুতরাং সালাম, সালামান, সালামুন, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম, all the same. You can greet either way. Surah An-Nur, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদন স্বরূপ। ফাসাল্লামু is just a general instruction to greet in a peaceful manner. So সালামুন আলাইকুম এবং আসসালামু আলাইকুমের মধ্যে পার্থক্য হচ্ছে সূরা ফুরকান আর সূরা আল ফুরকানের মধ্যে যেটুকু পার্থক্য, meaning that there is no difference. আসসালামু আলাইকুম is perfectly valid, accurate Arabic term.
তবে যারা এই বিষয়ে বেশ এক্সট্রিম, খুব সম্ভবত এর কারণ সূরা মুজাদিলার 8 নং আয়াত, ওয়া ইযা জাআউকা হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ। আর তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমন অভিবাদন জানায় যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেননি। এটা একটা লম্বা আয়াত, বাট পুরো আয়াত পড়লেই বুঝবেন অমুসলিমদের একদল নবীজির সম্পর্কে ষড়যন্ত্র করত। তারা নবীজিকে এমনভাবে অভিবাদন করত যা পিসফুল ছিল না। তারা সালামুন আলাইকা বা আসসালামু আলাইকার মতো করে বলতো সাম আলাইকা বা আসসাম আলাইকা, যার অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক। So hope you understand the difference. Thank you for watching.